সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজ পদ্ধতিতে কিভাবে ড্রাগন চাষ করবেন ছাদ বাগানে, এবং আপনারা খুব সহজেই কি পদ্ধতি ব্যবহার করবেন ড্রাগন চাষ করতে। আর ড্রাগন গাছের কি পরিচর্যা করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো আপনাদের। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে আপনারা ক্যারেটের ড্রাগন চাষ করতে পারেন। এই যে আমার এখানে ক্যারেটের ড্রাগন আছে, দেখুন। আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই, এইভাবে কি ড্রাগন গাছে ফল আসবে, মানে যদি এই পদ্ধতি আপনি ব্যবহার করে থাকি। এই যে এই ক্যারেটের চারি সাইডে লোহার ফ্রেম দিয়ে দিছি আমি, এবং উপরে একটা টায়ার দিয়ে দিছি। দেখুন, এখানে কিন্তু একটা ড্রাগন আছে এই গাছে। যে এখানে একটা ড্রাগন ধরে আছে, আর নতুন গাছ ফুল আসছিল দুই একটা, পড়ে গেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ফুল আসবে। তো আপনারা লোহার ফ্রেমটাই ব্যবহার করছে এই কারণে, কারণ ড্রাগন গাছ কিন্তু অনেক বছরই বেঁচে থাকে। এই জন্য লোহার ফ্রেমটা ব্যবহার করেছি। আপনারা যারা অনেকে যে বাঁশ ব্যবহার করে দেখেন, বাঁশের ফ্রেম ব্যবহার করে দেখেন, বাঁশের ফ্রেম আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিব, বাঁশের ফ্রেমটা আপনারা ব্যবহার করবেন না। আর বাঁশের ফ্রেম যদি ব্যবহার করেও থাকেন, আপনারা পরবর্তীতে ওখানে রড দিয়ে দিবেন। কারণ আপনার শখের গাছ যদি আপনার ভেঙে পড়ে যায়, তখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে। এর জন্য আপনারা বাঁশ দিবেন না। এই যে আমি দেখুন এখানে প্রথমে বাঁশের এই যে ফ্রেম দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু দেখুন আমরা রড দিয়ে দিয়েছি চারি সাইডে। এইভাবে আপনারা করতে পারেন। এই যে এখানে একটা ক্যারেট আছে, দেখুন এই ক্যারেটে এটা কিন্তু প্রথমে আমি বাঁশ দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে বাঁশ অথবা যে কাঠের ফ্রেম দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে আবার লোহার রড দিয়ে দিয়েছি, যাতে এটা সহজে ভেঙে না পড়ে। আর এই যে ক্যারেটে যে লোহার ফ্রেমে আপনাদের আরেকটা দেখাবো। এখানে দেখুন ফুল আসছে। এখানে দেখুন আলহামদুলিল্লাহ এই যে ফুল চলে আসছে। আপনারা এইভাবে করতে পারেন। আর যদি এর থেকেও সহজে করতে চান, যদি আপনারা সহজে করতে চান, তাহলে আপনারা এই যে এই ক্যারেটে ক্যারেটের উপরে জাস্ট একটা টায়ার দিয়ে দিবেন, টায়ার দিয়ে দিলেই হবে। এবং যখন শাখাগুলো বড় হবে আপনার, যাতে যখন ছাদের কাছাকাছি চলে আসবে, তখন আপনারা কেটে দিবেন, মাথাগুলো কেটে দিবেন, ছাঁটাই করে দিবেন। ইনশাল্লাহ গাছে ফুল চলে আসবে। এই যে এখানে দেখেন ফুল আসছে, গাছে ফলও আছে এখনো। তো এইভাবে আপনারা করতে পারেন। আরেকটা পদ্ধতি আপনাদের দেখাবো। এটা এটা করতে পারেন যদি কোনো বড় বালতি বা আপনাদের ড্রাম থাকে, যে নীল কালারের ড্রাম, এটা অনেক ভালো। এইটা আপনার মাঝখানে পিলার দিয়ে করতে পারেন। আমার এই যে আমি একটা বড় বালতিতে আমার একটা রোপণ করা ছিল চারা, মাঝখানে কিন্তু একটা লোহার রড দিয়ে দিয়েছি, লোহার রড দিয়ে এই যে উপরে আপনার টায়ার দিয়ে দিয়েছি। এখানেও আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল আসছে। আপনারা চাইলে এইভাবেও ড্রাগন চাষ করতে পারেন। আর এখানে কিছু বালতি দিয়ে দিছি, এবং দেখুন একটা লোহার ফ্রেমের পরেই কিন্তু এটা স্থাপন করা। আপনারা যেভাবে করতে চান, অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা ভেঙে না পড়ে যায়। আপনারা যেভাবেই করুন, এবং এটা লোহার রড বা লোহার কোনো কাঠামো আপনারা ব্যবহার করবেন, কারণ এটা অনেক দিন টেকসই হয় এবং সহজে ভেঙে পড়ে না। এর জন্য আমার কিন্তু বেশিরভাগই আমি লোহার ফ্রেম ব্যবহার করেছি। আর যদি আপনারা যদি মানে কোনো খরচ না করতে চান, জাস্ট স্বাভাবিক করতে চান, তাহলে আপনারা জাস্ট ওই যে ক্যারেট আছে, ক্যারেটের উপরে একটা টায়ার দিয়ে দিবেন, দিয়ে আপনারা লাগালেই হবে গাছ। এক একটা ক্যারেটে আমি 4 থেকে 5টা চারা দিয়েছি। আপনারা 5টা চারা দিতে পারেন। বেশিরভাগ ক্যারেটই আমার 5টা করে চারা দেওয়া আছে। চারি সাইডে 4টা, আর মাঝখানে দিতে একটা, এইভাবে দিতে পারেন। আর যখন আপনারা চারা রোপণ করবেন, আপনারা একটা প্লাস্টিকের ফ্রেম, একটা পাইপ দিয়ে দিবেন, এই পাইপের সাথে বেঁধে দিবেন, যাতে চারাটা সহজে নড়ে না যায়। আপনাদের দেখাচ্ছি আমি। এই যে এই ধরনের পাইপ দিয়ে দিবেন,
চারার সাথে বেঁধে দিবেন, যাতে আপনার চারা গাছটা নড়ে না যায়। প্লাস্টিকের পাইপ দেওয়ার কারণ হচ্ছে সহজে যাতে এটা মাটির ভিতরে যায়, সহজে এটা পচে না যায়, এর জন্য আমি প্লাস্টিকের পাইপ ব্যবহার করছি। এই যে কারেন্টের তার দেওয়ার যে পাইপগুলো, সেই পাইপগুলো এগুলো আপনার যে পুরাতন কোনো যেখানে যে ভাঙড়ির দোকান, ওখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, খুব কম টাকায় এটা পাওয়া যায়। একবারে বেশ কিছু কিনে রাখবেন, এটা ব্যবহার করতে পারেন। কোনো বাঁশের কুঞ্চি বা বাঁশের কাঠামো ব্যবহার করা থেকে এই পাইপগুলো ব্যবহার করা ভালো। কারণ বাঁশের যদি কোনো কিছু ব্যবহার করেন বা কাঠের যদি কোনো ফ্রেম ব্যবহার করেন, এটা আপনার সহজে পচে যায়, নষ্ট হয়ে যায়। আর প্লাস্টিকটা অনেক দিন পর্যন্ত থাকে, এই জন্য প্লাস্টিকের এই পাইপগুলো ব্যবহার করতে পারেন। আর এই যে এখন কিন্তু বর্ষার সময় চলছে, মানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে। তো আপনারা এখন কিন্তু গাছে জৈব সার দিবেন না। আমি কিন্তু সবসময় বলি আপনারা গাছে জৈব সার ব্যবহার করুন। তো গাছে এই মুহূর্তে অন্তত জৈব সারটা দিবেন না, কোনো সারই ব্যবহার করার দরকার নেই এখন। আপনারা গাছে এখন এই বৃষ্টির সময়টা পুরোপুরি অফ থাকবেন। যখনই বৃষ্টিটা চলে যাবে তখন আবার আপনার গাছে আপনারা জৈব সার ব্যবহার করবেন। আর গাছের গোড়া যদি আপনার শুকনো থাকে, তাহলে আপনারা মাঝে মাঝে কলার খোসা বেচানোর পানিটা ব্যবহার করতে পারেন। 7 থেকে 8 দিন কলার খোসাটা ভিজিয়ে রেখে ওই পানিটা একটা ছাঁকনিতে ছেঁকে আপনারা ব্যবহার করতে পারেন। ওই পানির সাথে আরও কিছু পানি মিশাবেন। যদি 1 লিটার পানিতে আপনি 4 থেকে 5টা কলা খোসা দেন, 1 লিটার পানির সাথে আরও 2 লিটার পানি মিশিয়ে ব্যবহার করবেন। আর যাদের ছাদ বাগানে বেশি পরিমাণ আছে আপনার গাছ, তারা আপনারা একটু বেশি পানি দিবেন। 4 থেকে 5 লিটার পানির সাথে ভিজাবেন, এবং 4 থেকে 5 লিটার পানির সাথে আপনারা 10 থেকে 15টা কলার খোসা নেবেন, এবং এটা 7 থেকে 10 দিন ভিজিয়ে রাখার পরে 10টা পানির সাথে আরও 10 থেকে 15 লিটার পানি মিশিয়ে তারপরে গাছের গোড়া চারদিকে ব্যবহার করবেন। তবে এইগুলো কিন্তু আপনারা গাছের গোড়া যদি শুকনো থাকে তাহলেই ব্যবহার করবেন। এবং সরিষার যে খোল ভেজানো পানি, এইটাও কিন্তু বর্ষার সময় একদম ব্যবহার করা ঠিক না। এটা কিন্তু গাছের গোড়ায় পছন্দ রাখতে পারে। গাছের গোড়া শুকনো যদি হয় তখন আপনারা ব্যবহার করতে পারবেন। যদি বর্ষা কেটে যায় আপনার অঞ্চলে, বা আপনার গাছে যদি গাছের গোড়া শুকনো থাকে, আপনি তাহলে ব্যবহার করতে পারবেন সরিষার খোল ভেজানো পানিটা। ড্রাগন ফলে যদি আপনি রিয়েল মানে প্রকৃত স্বাদটা পেতে চান, অবশ্যই জৈব সারটা ব্যবহার করতে হবে। আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করে থাকেন সমস্যা নেই, কিন্তু আপনি ড্রাগন ফলের যে মিষ্টতা, এটা কিন্তু মাত্র আপনি জৈব সার ব্যবহার করার মাধ্যমে আপনি এটার স্বাদটা পাবেন, প্রকৃত স্বাদটা। এই যে দেখুন কালারটা কিন্তু এটা লাল আসতেছে, লাল হচ্ছে, এটা পুরোপুরি লাল হয়ে যাবে, এই ফলটা পুরোপুরি লাল হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে আমার ড্রাগন গাছের এই ছাদ বাগানের ড্রাগন ফল দেখিয়েছি আপনাদেরকে। দেখবেন পুরোপুরি ফলটা লাল, যখন ফলটা পুরো পেকে যায় পুরোপুরি লাল হয়ে যায়। সবুজও হয় না, লাল মানে অর্ধেক সবুজ অর্ধেক লাল এমন কিন্তু ফলটা হয় না, পুরোপুরি লালটা হয়ে যায়। আপনারা যদি জৈব সার ব্যবহার করে এভাবে ড্রাগন ফল চাষ করে থাকেন, অবশ্যই আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে ড্রাগন ফলটা কত মিষ্টি। শুকনা গোবর সার এটা অবশ্যই দিবেন, কারণ এটা যেভাবে ম্যানেজ করবেন এটা অবশ্যই গাছে দিতে হবে, এটা ছাড়া কিন্তু হবে না। এটাই কিন্তু প্রধান সার, ড্রাগন ফল গাছের প্রধান যে সারটা আমরা বলে থাকি সেটা হলো শুকনা গোবর সার, পুরাতন শুকনা গোবর সার। আপনি যদি কোনো কিছুই না দেন গাছে, যদি শুকনো গোবর সার দিয়েও আপনি চাষ করে থাকেন, তাও আপনি গাছে ফল পাবেন, দেরিতে হলেও ফল পাবেন, এবং ফলটা খুব সুস্বাদু পাবেন। যদি প্রতি মাসে আপনি একবার করে শুধুমাত্র শুকনো গোবরের সারটা দেন, তাও আপনার হবে। আর যদি আপনি কোনো কিছু ব্যবহার নাও করে থাকেন, তাও আপনার ড্রাগন গাছে আপনি ইনশাল্লাহ ফল পাবেন। আর আপনারা জৈব সার হিসেবে যে ফেলে দেওয়া যে চা পাতা, এটা ব্যবহার করতে পারেন। ডিমের খোসা গুঁড়ো করে দিতে পারেন, বাদামের খোসা গুঁড়ো করে দিতে পারেন, সবই কিন্তু জৈব সারের উপাদান। এইগুলো ব্যবহার করবেন, এইগুলো ব্যবহার করলে হবে। তবে জৈব সারটা বেশিরভাগ আমরা এই যে বর্ষার সময়টা এইগুলো একটু কম দিবেন, কম ব্যবহার করবেন, ব্যবহার করলেও খুব মাত্রায় কম করবেন, কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে। আর অতিরিক্ত জৈব সার এই বৃষ্টিতে অনেক সময় গোড়ায় সমস্যা হতে পারে, গোড়ায় পছন্দ হতে পারে। এই জন্য আপনারা এই বর্ষার সময়টা অন্তত বাদ রাখবেন। গাছের গোড়া যখন আবার শুকনো হবে তখন আপনারা ব্যবহার করতে পারবেন। তবে ছাদ বাগানে আপনার গাছে পোকার আক্রমণ, ছত্রাকের আক্রমণ খুবই কম থাকে, মানে খুবই কম দেখা যায়, এবং পচন রোগ, সব ধরনের রোগই কম দেখা যায়। আর যখন আপনারা চারা রোপণ করবেন, অবশ্যই খেয়াল রাখবেন এই বর্ষার সময় অন্তত চারা রোপণ থেকে একটু বিরত থাকবেন, কারণ বর্ষার সময় চারা রোপণ করলে অতিরিক্ত বৃষ্টিতে অনেক সময় গোড়া পচে যায়। আর যদি বর্ষার সময় আপনারা চারা রোপণ করেও থাকেন, আপনারা চারাটা অন্তত 1 থেকে 2 দিন শুকায় নেবেন। কাটিং চারা যদি রোপণ করে থাকেন, 1 থেকে 2 দিন শুকায় নিয়ে ছত্রাকনাশক স্প্রে করবেন, যে ম্যানকোজিব অথবা কার্বনডিজম এই দুই ধরনের ছত্রাক যে কোনো একটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করে আপনারা রোপণ করবেন। আর গাছ রোপণ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন
যে আপনার মাটিটা আগে থেকে তৈরি করে রাখবেন। শুকনো গোবরের সার, অর্ধেক শুকনো গোবরের সার, অর্ধেক বেলে দোআঁশ মাটি, আর অর্ধেক ওই যে কম্পোস্ট সার যেটা বলে, এই যে বিভিন্ন পাতা তরি তরকারি এগুলো পচন সার, এটা দিলে হবে না দিলে হবে। আপনারা শুধুমাত্র বেলে দোআঁশ মাটি আর শুকনো গোবরের সার এটা মিশিয়ে, আর এর সাথে আপনারা যে ট্রাইকোডার্মা ছত্রাকনাশকটা এটা মিশিয়ে রেখে দেবেন। চারা রোপণের কমপক্ষে 1 সপ্তাহ আগে এটা আপনারা তৈরি করে রাখবেন। তারপরে আপনারা চারাটা রোপণ করবেন। শিকড় বেরোনো হোক অথবা কাটিং চারা হোক, যেটা ইচ্ছা রোপণ করতে পারেন। যে কোনো একটা রোপণ করলে হবে। আপনারা কাটিং চারাটা একটা পাত্রে রেখে এটা শিকড় যতক্ষণ না শিকড় বের হয়, শিকড় বেরোনোর পর্যন্ত বা কুশি টোকা বেরোনো হয় এই পর্যন্ত একটা পাত্রে রেখে দিতে পারেন। পাত্রে রেখে তারপর রোপণ করতে পারেন। এই যে এইভাবে রেখে, যেরকম আমি এখানে একটা এই যে চারা দিছি, এটা কিন্তু যে কুশি টোকা বেড়ে বড় হচ্ছে, এইভাবে চারা দিতে পারেন। আলহামদুলিল্লাহ এখানে 2টা ফল আছে। এই যে আর গাছের যদি কোনো অংশে ছত্রাক লাগে বা পচন লাগে, সেই অংশটা আপনারা কেটে যদি এই যে এমন যদি কোথাও জায়গায় ছত্রাক লাগে, এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন। যতটুকু ছত্রাক লাগছে ওইটুকু বাদ দিয়ে ওখানে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন। যে কোনো ধরনের স্প্রে করে আপনারা রেখে দিবেন, তাহলে আর আর পচবে না। এগুলো মাঝে মাঝে খেয়াল রাখবেন। আর আমি যে জৈব সারগুলো বললাম, এই জৈব সারগুলো যদি আপনারা ব্যবহার করে দেখেন, আপনার ফল যতটুকু বড় হবে এবং এই ফলটা খুবই সুস্বাদু হবে। এই জন্য আপনারা অবশ্যই ছাদ বাগানে যাবেন যে জৈব সারটা বেশি ব্যবহার করা এবং জৈব সারটার মাত্রাটা বেশি পরিমাণে দিতে রাসায়নিক সারের থেকে। আর যদি রাসায়নিক সারও ব্যবহার করে থাকেন, আপনারা ব্যবহার করতে পারেন। ছাদ বাগানে বেশিরভাগ আপনারা যে বাংলা ফসফেটটা পাওয়া যায়, এইটা ব্যবহার করে থাকে অনেকে। এটা গাছের গোড়া চারাদিকে দিয়ে দিবেন, আগে পানি দিয়ে ভিজিয়ে তারপরে দিতে হয়। বাংলা ফসফেট অথবা যে লাল পটাশটা এটা দিতে পারেন। আর অনেকে একটু ফল বড় করার জন্য এই যে ইউরিয়া সারটা দিয়ে থাকে, তবে ইউরিয়া সার দিলে আপনার পরিমাণে খুবই কম দিবেন। তবে রাসায়নিক সারের থেকে যদি আপনি জৈব সারটা বেশি ব্যবহার করে থাকেন, আপনার ফলের স্বাদটা অনেক মিষ্টি হবে। রাসায়নিক সার ব্যবহার করলেও আপনি ফলের স্বাদটা পাবেন, কিন্তু জৈব সার দিয়ে আপনি চাষ করে থাকেন, যে স্বাদটা পাবেন সেটা আপনি রাসায়নিক সার দিয়ে ব্যবহার পারবেন না। এই জন্য আপনারা ছাদ বাগানে অবশ্যই চেষ্টা করবেন যে জৈব সারের মাত্রাটা মানে বাড়িয়ে দিতে। আর যদি আপনার রাসায়নিক সার ব্যবহার করেই থাকেন, তো এটা আমি বলবো আপনাদেরকে বর্ষার সময় ব্যবহার করতে, কারণ বর্ষার সময় গাছে কিন্তু জৈব সারের মাত্রাটা একেবারে ব্যবহার না করাই ভালো। এই সময় আপনারা সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ, এক একটা ক্যারেটে যদি আপনার 4 থেকে 5টা চারা থাকে, 5 থেকে 10 গ্রাম করে ইউরিয়া সার, 5 থেকে 10 গ্রাম করে বাংলা ফসফেট, 5 থেকে 10 গ্রাম করে লাল পটাশটা 5 থেকে 10 গ্রাম করে এভাবে ব্যবহার করতে পারেন। এবং এটা যাতে গাছের গোড়ায় না যায়, গাছের গোড়ার চারিদিকে দিয়ে দিবেন। গাছের গোড়া আগে গাছটাকে ভিজিয়ে নেবেন, ক্যারেটটা পুরোটা ভালো করে ভিজিয়ে, অথবা যদি আপনি বালতিতে বা ড্রামে থাকে এটা ভালো করে ভিজিয়ে নেবেন, তারপরে আপনার সারটা প্রয়োগ করবেন। আর সার দেওয়ার পরে গাছে পানি দিবেন না, রাসায়নিক সার দেওয়ার পরে গাছে আর পানি দিবেন না, কারণ যদি আপনি পানি দেন, সারটা পুরো ধুয়ে গাছের গোড়ায় চলে যেতে পারে এবং গাছের গোড়ায় পচন ধরতে পারে। এই জন্য গাছে পানি দিবেন না। আর আপনারা যদি নীল ড্রাম থেকে, যে নীল ড্রামগুলো পাওয়া যায়, বড় বড় ব্যারেলগুলো, ওই যে নীল ড্রামের, এইগুলো কিন্তু আপনারা বড় বড় এক একটা ড্রামে, এক একটা বড় বড় ড্রামে 2টা করে মাঝখান থেকে কেটে 2টা করে নিতে পারেন। এইটা অনেকে এই ধরনের ড্রামে আপনারা মাঝখানে পিলার করতে পারেন। ছাদ বাগানে যদি চাষ করে থাকেন এই ড্রামের মাধ্যমে, তাহলে মাঝখানে পিলার দিয়ে উপরে টায়ার দিতে পারেন। এক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে, কিন্তু খরচ বেশি হলেও আপনার এটা কিন্তু আপনার খুবই ভালো হবে এবং অনেকগুলো গাছে ধরবে। এক একটা আপনার পিলারে 4 থেকে 5টা চারা আপনি দিতে পারবেন। এটা একটু ব্যয়বহুল। আর আপনারা যদি খুব কম খরচের মধ্যে করতে চান, তাহলে আপনার যে ক্যারেটে ড্রাগন চাষ করতে পারেন, ক্যারেটে, বালতিতে এগুলো করতে পারেন। যে আমার এখানে একটা দেখুন চারা আছে, এই গাছ আছে ড্রাগন ফলের। এই ফলের গাছগুলো কিন্তু এমনিতেই বড় হয়। দেখুন এই ফলটা মাশাআল্লাহ আরও বড় হবে।
এই গাছের ফল এমনিতে বড় হয়, এটা এটা একটু মানে অন্য জাত। এটা আপনার যে ভিয়েতনাম রেড আছে, সে ভিয়েতনাম রেড এই ধরনের জাত। এই গাছের ফল এমনিতে বড় হয়। আর আপনার যদি দেশি ফলও দেশি জাতও থাকে, যেগুলো দেশি বলে থাকি আমরা, ড্রাগন গাছের যেগুলো ফল ছোট হয়, এই ধরনের জাতের সমস্যা নেই আপনার। এই ফলগুলো কিন্তু বড় হয়, যে এই ফলগুলো দেখুন, এই যে একটু বড় হয়। আপনারা গাছে ফল সেট হওয়ার পরে একটু খাবার দিবেন, খাবার দিলে কিন্তু এমনি বড় হবে। আপনি জৈব সারই দেবেন, আপনি সেটা কলার খোসার জন্য পানি হতে পারে, অথবা আহ, অথবা সরিষার খোল জন্য পানি হতে পারে। চা পাতা, বাদামের খোসা, ডিমের খোসা এইগুলো দিবেন। প্রতি মাসে একবার করে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার গাছের ফল এমনিতেই বড় হবে, যতটুকু বড় হওয়ার। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।